বড় লবণ মাঠটা আর হটে যাইলে দেখুন তো ছোট ছোট 50 টাকা গাড়ি ভাড়া যদি আমাদের পাড়ায় পশ্চিম দিকে দেখুন, মানে পশ্চিম দিকে আর পশ্চিম দিকে ফকিরি গুনা যাওয়া দেয় মনে হয় তুমি দিকে একসাথে দিকে হাঁড়ো লবণ মাছ শেষ করবে না। বুঝছি। দেখেন অবশেষে হচ্ছে আমরা লবণের মাঠে চলে আসছি। আমি অনেক ভিডিওতে দেখছিলাম আপনার হচ্ছে মহেশখালীর এখানে লবণের মাঠগুলো অনেক বড় বড় হয়, তা আমরা তো হচ্ছে চিনি না, যার কারণে রিজার্ভ নিয়ে আসার কারণে আমরা শর্টকাটের হিসাবে ছোট ছোট লবণের মাঠগুলা দেখতেছি, সেই সাথে আপনাদেরও দেখাচ্ছি। আমাদের হাতে তেমন সময় নাই, না হলে বড় বড় যেখানে লবণের মাঠ আছে ওইখানে যাইতাম। দেখেন হচ্ছে লবণের মাঠ। ভাইয়া ভিতরে ঢুকে তার জমা পারমিশন নেই হয় ঢুকা ভালো কুল। দেখতেছেন ওনারা হচ্ছে কাজ করতেছে। এ হচ্ছে দেখেন আমরা চলে আসছি লবণের মাঠে, সামনে আরো যাচ্ছে, এখানে ইস্তফার এখানে আছে দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? ফলতিং লবণ দেখতে হলো এদিকে, এটা আপনার? এখানে সব এখানে এগুলাতে রাখেন, মানে লবণ কয়দিনে তৈরি হয়? একদিনে তৈরি হয়ে যায়? মানে একবার পানি থেকে লবণ হইতে 5 দিন লাগে না? হ্যাঁ, সুইচ গেট খুলে দিলে এখানে পানি দিয়ে জাম করে ফেলে। হ্যাঁ যেটুকু লাগে সেটুকু আগে দিব, উপরে কোড়াতে দিতে হবে। এই কোথাও 3 দিন পর 3 দিন পর 3 দিন পর রেখা আসতে হবে। আচ্ছা গেলে লবণ তুলে পানি দেখানো দিব, আবার উপরে পানিতে আবার এখানে আনবো। আপনারা এরকম একটা জায়গায় কতটুকু উৎপন্ন করতে পারেন? 20 কেজি, মানে এক জায়গা থেকে 25-20 কেজি। এগুলো কি আপনারা সেল করেন কিভাবে? সাবে গরম বেশি পড়বে, এক ব্যাটের মধ্যে 1 মণ লতে হবে। 1 মণ মানে রোদের উপর নির্ভর করে। রোদ যত বেশি হবে মানে লবণ তত বেশি হবে, ভালো হবে। যত বড় হবে বেশি মাছ আসবে, গরম বেশি পড়বে। তো বর্ষাকালে তাইলে আপনাদের লবণ উৎপন্ন হয় না মনে হয়? এগুলো চিংড়ি মাছ খরচ হয়। আচ্ছা বর্ষাকালে পুরো পানি ওগুলো গাব দেখা যায়। আচ্ছা অনরিবে তো এটা তুল লই রে, তারপর আবার প্রসেসিং করে বলে মেল লই যায় না? চিটাং ট্রাক বলি রে, চিটাং মানে চট্টগ্রাম লই যায় গো ট্রাক করে। এরা বিক্রি করে যায়, ওরা প্যাকেট করে ওয়াশ করে। ওরা তো কি রকম সেল করো নি? হডিয়া দরলো পরে মানে কেজি প্রতি হডিয়া লই যায়। আর মনে হচ্ছে মন কি রকম? 450-500 দিয়ে। 1 মণ 450 টাকা 500 টাকা। এখানে হচ্ছে ফাইনাল লবণ, যেটা একেবারে মাঠ থেকে উঠে আসছে। মাঠ থেকে যে কালো পলিথিন দেখতেছেন এখান থেকে উঠে হচ্ছে এখানে আনাইছে প্রসেসিং করে, এর ফলে এগুলো হচ্ছে আবার চট্টগ্রামে যাবে। চট্টগ্রাম থেকে তারপর একেবারে লবণের খাওয়ার যে উপযোগী, ওই উপযোগীটা করবে আর কি। আসসালামু আলাইকুম, আমরা বর্তমানে আসছি কক্সবাজার হয়ে। কক্সবাজার প্রায় 2 দিন ঘোরাফেরা করছি। এখন আসছি মহেশখালীর লবণ মাঠে। স্থানীয়দের কাছে কথা বলে যা জানতে পারলাম, এখানে যখন জোয়ার আসে, পানি সাগর থেকে যখন জোয়ার আসে তখন পানি আনার পর মনে করেন এখানে মানে পানির স্তূপ জমায়। একটা লবণের ইয়াতে তৈরি হইতে মিনিমাম 4 থেকে 5 দিন লাগে। 4 থেকে 5 দিন হওয়ার পর অলরেডি এখানে সামান্য লবণ জমা হয়েছে, মনে হয় 3 দিন বা 4 দিন হয়েছে লবণের ইয়া জমা হওয়া শুরু করছে। দেখেন দেখা যাচ্ছে না। এরপরে এরা কি করে সবগুলা একত্রিত করে এখানে আলাদা করে ইয়া করে, এবং যা কথা বলে জানতে পারলাম ওরা সব একত্রিত করে মন বলেন 5-10 মন করে চট্টগ্রাম প্রসেসিং এর জন্য পাঠায় দেয়। তারপরে প্রসেসিং করে আমাদের মনে করেন যারা বিভিন্ন ডিলার আছে বা পাইকারি ব্যবসায়ী আছে ওদের থেকে হচ্ছে পার মন হচ্ছে 400 টাকা করে দেয়। দেখেন যেখানে ফ্যাক্টরি আছে ওদের কাছে ডিরেক্ট দিয়ে দেয় প্রতি যা কথা বলে জানতে পারলাম 400 থেকে 500 পরে, মানে প্রচুর কম। দেখেন লবণ যেগুলা জমা করে রাখছে ওইখান থেকে এক্সট্রা পানি যেগুলো আছে ওগুলো এখানে জমা হচ্ছে লাল লাল। এগুলো নাকি অনেক তেতা, মানে তেতু, প্রচুর তেতু হয়। হ্যাঁ যদি জিব্বায় লাগান পুরা, মানে যদি হালকা পেটে যায় পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। পানিগুলা দেখেন একেবারে কি গাঢ়, মানে কমলা কালার। আর উনি বলতেছে কারো যদি চুলকানি থাকে তার হচ্ছে আর কি চুলকানি থাকে বা তাহলে যদি এগুলা যদি লাগাই 5 মিনিট সহ্য করে রাখতে পারে তাহলে হচ্ছে ওনার অসুখটা সেরে যাবে। আল্লাহর রহমতে এটাই বলতেছে আর কি।
ওনার সাথে আমরা কিছুক্ষণ হচ্ছে আপনার চট্টগ্রামের ভাষায় কথা বললাম। অনেকে হয়তো চট্টগ্রামের ভাষা বুঝবেন না, আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিই। উনি হচ্ছে আপনার এই ফোড়া লবণটা, এখানে যে মাঠের মধ্যে লবণের স্তূপটা দেখছেন, এটা হচ্ছে আপনার ফোড়াটা হইতে আপনার মিনিমাম 5 দিন সময় লাগে। তারপর হচ্ছে আপনার যে জমাট পানিগুলো দেখতেছেন, এই পানিগুলো হচ্ছে আপনার সাগর থেকে আসে। সামনে হচ্ছে আপনি দেখাবো, এখানে একটা মেশিনের মাধ্যমে পানিগুলো তুলতেছে। এরপর এখানে প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর লবণগুলো যখন উৎপন্ন হয়, এরপর ওনারা পার হচ্ছে আপনার 1 মণ 400 টাকা করে বিভিন্ন ডিলারকে বিক্রি করে দেয়, এই আর কি। তো দেখেন এখানে আমাদের মতো আরো অনেক মানুষজন আসছে কিভাবে লবণ উৎপন্ন হয় এগুলা দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে চট্টগ্রামের অন্য কোনো জায়গার ভিডিওতে। আল্লাহ হাফেজ।